আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা দেখছি ডিজিটাল ইলেকট্রনিক্স এই ইসের আরো এই পার্ট টু তে আমরা এখন আসছি যে 4 to 16 ডিকোডারের পার্ট টু তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এটার আগের পার্টে আমরা দেখেছিলাম ব্লক ডায়াগ্রামটা, এটা হচ্ছে হলো 4 to 16 ডিকোডারের ইউজিং 2 to 4। এটা হচ্ছে 2 to 4 ইউজিং এর মাধ্যমে যে ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে হলো 3 to 8 এর মাধ্যমে, এবং এটা হচ্ছে হলো আমার এমনিতে যে 4 to 16 এর ব্লক ডায়াগ্রাম আছে সেইটা। এরপর আমরা তারপরে দেখেছিলাম এখানে ট্রুথ টেবিলটা। এখন আমরা দেখব বুলিয়ান ফাংশন এবং সার্কিট ডায়াগ্রাম। তো বুলিয়ান ফাংশনের জন্য আমরা এখানে প্রথমে লিখে নিতেছি যে বুলিয়ান ফাংশন। তো এখানে যেহেতু সবগুলা ওয়ান ওয়ান করে হয়, তো কতটা হবে, এখানে 16টা হবে। তো আমরা লিখে নিচ্ছি, আমরা যদি D15 থেকে শুরু করি, D14, D13, D11, D10, তারপর হচ্ছে D9, D8, D7, so D6, D5, sorry, D5, D4, D3, D2, D1, D0। তো সবগুলোর সাথেই কি থাকে, এনেবল থাকে, আমরা জানি ই 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 ই। তো হয়ে গেল, এবং এই সবগুলার সাথে আবার কি থাকে যে যেহেতু একটা করে আছে, তো সব যে যতগুলা ইনপুট আছে সবগুলা ইনপুট A3, A2, A1, A0, 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 A2, A1, A0, A3, 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 A2, A1, A0। তো এখন শুধু আমার বারের কাজগুলো রয়েছে, আর এগুলো শেষ। তো আমরা 15 বার, যদি আমরা 15 নম্বর মানে D15 এ দেখি, তো এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলাই ওয়ান, মানে কোনো বার নেই। তো তারপরেরটাতে হচ্ছে হলো A0-তে একটা বার আছে। তো তারপরেরটা হচ্ছে হলো 14-তে A0-তে বার, 15-তে A1 এ বার, 16-তে না 15-তে না, এটা 13-তে A1 এবার, 13-তে দেখি, এটা ছিল 13-তে, হ্যাঁ A1 এবার আছে। তারপরে হচ্ছে হলো 13-তে, 12-তে হচ্ছে হলো দুইটাতেই বার আছে, A0, A1, A0, A1 দুইটাতে আছে। এরপরে হচ্ছে হলো আমার একটা শেষ, মানে 15, 14, 13, 12, 11, 11-তে হচ্ছে এই দুইটা, এই মাঝখানেটা একটাতে, আচ্ছা এইটাতে, আর এটাতে থাকার পর এটা হচ্ছে 11, 10-এ, 10-এ কোথায় আছে, 10-এর এটা, 10-এর এটাতে হচ্ছে হলো
আচ্ছা, একটু ভুলে গেছে, আমাদের 11টা হচ্ছে হলো 11টাতে হচ্ছে হলো শুধু 11টাতে, হ্যাঁ ঠিক আছে, 11টাতে এখানে A2 তে 10এরটা A2 এবং A0, A2 এবং A0, A2 A0, তারপর A0 তো হয়ে গেল, A0 এখন মুক্ত, A1 A2, A1 A2, A1 A2 হচ্ছিল 9 নাম্বার, A1 A2 9 নাম্বার, দেখি 9 নাম্বার A1 A2, হ্যাঁ। 8 নাম্বার হচ্ছে হলো পিছনের চিনটাই, 8 নাম্বার হচ্ছে হলো পিছনের চিনটাই, মানে A0 A1 A2, এবং 7 নাম্বারটা কত, এখানে 8, 7 নাম্বারটা হচ্ছে হলো, 7 নাম্বারটা হচ্ছে হলো A3 তে, আর A3 তে, শুধু A3 তে 7 নাম্বারটাই শুধু A3 তে। তারপরে 6 নাম্বারটাই হচ্ছে হলো, 6 থেকে আমরা এখান থেকে যদি দেখি, 6 হচ্ছে প্রথমটাতে আর শেষটাতে, একবারে প্রথমটাতে আর শেষটাতে, আর এই সবগুলোতেই হবে, যেহেতু আমি 0 দেখতে পাচ্ছি একবারে 0 পর্যন্ত। দেখেন 0 পর্যন্ত A3 হচ্ছে হলো 0 0। আর এখন তাহলে শেষের গুলা দেখি, A2, A2 কত থেকে, 5 থেকে, 5 থেকে A2 কিভাবে আসছে, 5 থেকে A2 হচ্ছে হলো 5, A2 হচ্ছে হলো এটা 5 যদি হয়, 5 5 5 এ A2 1, 5 আর 4 এ 1, 5 আর 4 এ 1 A2, A2 হচ্ছে হলো 5 আর 4 এ 1, আর সবগুলাতে বার আছে, এটাতে। তো 5 আর 4 এ বার যেহেতু, তো 5 আর 4, 5 আর 4 শেষ, তো এইখানে আমরা দেখতেছি এইটাতে এইটাতে এটাতে এটাতে, নাকি একবারে 0 পর্যন্ত আমার A2 তে বার আছে নাকি, হ্যাঁ একবারে 0 পর্যন্ত, 0 0 1 2 3 তে, হ্যাঁ হ্যাঁ 3 পর্যন্ত দিয়ে দিছি, A2 শেষ। এখন A1 এর ক্ষেত্রে, A1 এর হচ্ছে হলো 0 0 প্রথম দুইটাতে আছে, A1 হচ্ছে হলো এখানে আছে, এইখানে আছে, এই দুইটাতে নাই। এখন 2 3 তে নাই, 2 3 2 3, 2 3 তে নাই, আবার 2 3 4 5 এ আছে, 2 3 তে নাই, 4 5 এ আছে, 2 3 তে নাই, 4 5 এ আছে, 4 5 এ আছে। A1 আবার কি, A1 একটা পর পর, A1 হচ্ছে এইটাই আছে, এইটাই নাই, এইটাই আছে, এইটাই নাই, এটাই আছে, এটাই নাই, এটাই আছে। তো আমরা যদি আবার বুলিয়ান ফাংশন গুলো দেখি, যে বুলিয়ান ফাংশন গুলো কিরকম, এখানে 0 থেকে স্টার্ট হচ্ছে, প্রথম সবগুলো বার, তারপরে A0 এ নাই, তারপরে A0 এ আছে, A1 এ নাই, তারপরে এই দুইটাতে নাই, তারপরে এই দুইটাতে আছে, A2 তে নাই, আবার A3, A2 A1 এ আছে, A3 A0 এ আছে। এইভাবে করে আমরা সম্পূর্ণ 16টাই বুলিয়ান ফাংশন গুলো লেখলাম। এখন যদি আমরা এখান থেকে সার্কিট ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তো বুলিয়ান ফাংশন গুলো আবার যদি আমরা একটু রিক্যাপ করি, যে কিভাবে আমরা বুলিয়ান ফাংশন লেখি। তো বুলিয়ান ফাংশন আমরা ট্রুথ টেবিল থেকে দেখি, ট্রুথ টেবিলে যতগুলো ওয়ান থাকে অতবার আমার ইনপুট গুলো গুণ করতে হয়, প্রতিটা যতগুলো ওয়ান থাকবো মানে আলাদা আলাদা এক একটা কলামে, এটার জন্য একটা সমীকরণ, এটার জন্য, এটার জন্য, এটার জন্য, এরকম 16টার জন্য 16টা ফাংশন লেখা হবে। আর একটা ওয়ান থাকলে একবার ইনপুট গুলো গুণ করে, আরেকটা ওয়ান থাকলে আবার তার সাথে যোগ করতে হবে, একটা থাকলে একবারই লিখতে হবে। আর ই যেহেতু সবার সাথে আছে, এই যে E1, তো আমি সবার সাথে ই গুণ করে দিলাম এখানে। এরপর আমি যেহেতু এই যে A0 A1 সবগুলোর সাথে গুনগুন সবগুলা লিখে ফেললাম। এরপর আমি দেখতেছি কোনটায় বার হবে, কোনটায় বার হবে না। 0 থাকলে বার হবে, 0 না থাকলে বার হবে না, এটাতে বার হবে না, এই এই ক্ষেত্রে বার হবে না। তো A0 এর ক্ষেত্রে একটা পর পর আসতেছে বার, A1 এর ক্ষেত্রে দুইটা পর পর, দুইটা বার, তারপরে আবার দুইটা পর পর এরকম আসতেছে। A2 এর ক্ষেত্রে চারটা পর পর, আর A3 এর ক্ষেত্রে 8টা পর পর বার আসতেছে। তো এটা আমরা ফাংশন দেখে পেলাম। এখন যদি আমরা সার্কিট ডায়াগ্রাম দেখি, এর সার্কিট ডায়াগ্রামটা একটু বড় হবে। তো সার্কিট ডায়াগ্রামের জন্য আমরা এইখান থেকে A3
টু, এ ওয়ান, এ নট। এখন আমরা আর একটা এনেবল দিতে হবে, এই পাশে আমি একটা এনেবল দিয়ে দিই। তো এখন আমরা এখানে ইনপুট গুলো লিখে নিলাম, A3, A2, A1, A0 এবং ইটাও লিখে নিলাম। আর এটা থেকে আমরা এখন যদি নোট করে নেই, নোট করে নিলাম, এটা থেকে আমরা নোট করে নেব। আর এটা থেকেও যদি আমরা নোট করে নিই, তো নোট করার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রথমটা হচ্ছে D15, মানে কোনো কিছুই নট ছাড়া। এটা যদি আমরা করি, চলো একবারে এই জায়গা থেকে A3, A3, A2, A1, 3, A2, A1, A নট, ছিল সাথে আছে আছে D15। আর D14 কি, D14 হচ্ছিল এ নট বার শুধু। এটাকে টান দিয়ে, আচ্ছা আগে থেকে এখান থেকে আসি আমরা, 1, 2, 3, এটা হচ্ছে বার, 4, আর এই জায়গা থেকে একটা টাইপ দিতেছি D14। কারণ এরকম করে আমরা কিছু করে নেই, তারপর আবার দেখাচ্ছি। তো এখানে আমরা D8 পর্যন্ত করলাম, D8 পর্যন্ত এরকম আসছে, তো আরো এরকম করতে হবে। তো D7 এর ক্ষেত্রে আমরা কি দেখছি, D7 এর ক্ষেত্রে A3 তে শুধু বার, আর একটা তো বার নেই, A3 বার মানে এইটা। আগে এনেবলটা দিয়ে নেই, তারপরে A3 বার, আর কোনটাতেই বার নেই, এটা A3 বার গেল, এটা হচ্ছে হলো A2 বার, তারপরে হচ্ছে হলো A1, A1 বার, A নট। তো D7 এরকম করে, D6 এ কি আছে, A3 এবং A নট এ বার। তো A3 বার হচ্ছে এইটা, এই লাইন থেকে A3, এ নট এ বার, তো এই জায়গায় A1, এই জায়গায় মাঝখান থেকে আমি এনেবলটা নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে হলো এটা হচ্ছে A2 গেল, A1 এবং এ নট এ বার, এ নট বার হচ্ছে এই লাইন, D6। এরকম করে আমরা 5, 4 এগুলো করে নেব এখন। তো এখন আমরা 5 এবং 4 ও করব। তো 5 এর জন্য হচ্ছে, 5 এর জন্য কি, 5 এর জন্য যদি আমরা দেখি যে 5 এর জন্য সমীকরণটা হচ্ছে হলো A3, A1 এবার, A3 আর A1 এবার, A3 বার হচ্ছে এইটা, এটা হচ্ছিল A1, A2 এর জন্য, A2, A1 বার এই জায়গা থেকে, এ নট এটা থেকে, আর মাঝখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, হচ্ছে D5। এখন যদি D4 এর ক্ষেত্রে কি, D4 এর ক্ষেত্রে হচ্ছে হলো, D4 এর ক্ষেত্রে হচ্ছে হলো A3, A1, A0, D3, A1, A0, D3 বার, D2 বার নাই, A1 এবার, A0 তে বার। এখান থেকে নিতেছি, D4, আবার A3 তে বার থাকবে এখানে, D3 তে আবার দেখি, D3 তে হচ্ছে হলো A3, A2, A3, A2,
ইটা এখান থেকে নিয়ে নিতেছি, তারপরে A2 A1 এটার পরেই, এবং A0 D3। তারপর হচ্ছে D2, D2 এর ক্ষেত্রে কি, D2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, D2 এর ক্ষেত্রে এখানে আমরা দেখছি শুধু A1 এ বার নাই, আর হচ্ছে হলো D1 এর ক্ষেত্রে শুধু A0 এ বার নেই। তো D2 এর ক্ষেত্রে শুধু D2 এর ক্ষেত্রে কি শুধু A1 এ বার নেই, আর সবগুলোতে আছে। এইবার এটা হচ্ছে A2 এর বার, এই জায়গা থেকে নিয়ে নিলাম। এখন A1 এ বার নেই, A1 হচ্ছে এই লাইন, A1 বার না, A1 হচ্ছে হলো এই লাইন, এটা A1 বার, তো এই A1 নিলাম। তারপর হচ্ছে A0 এর বার এইটা, আর ই তো আগেই নিয়েছি। তো এটা হয়ে গেল আমার D2। আর D1 এর ক্ষেত্রে হচ্ছে হলো শুধু আমার D1টা যদি আমরা এখান থেকে দেখি, D1 এর ক্ষেত্রে শুধু A0 এ বার নেই, আর সবগুলোতে বার আছে। তো আমি প্রথম ইটাকে আরেকটু বড় করে নিলাম, নিলাম। এটা হচ্ছে হলো A0 নিয়ে নিলাম। এটা হচ্ছে হলো A1 যেহেতু বার, আমি বার থেকে আনলাম। A2 বার, A2 বার থেকে আনলাম, এবং A3 বার থেকে আনলাম। হচ্ছে আমার D1। আর D0 তে হচ্ছে হলো সব বার থেকে আসবে, এটা বার, এটা বার, এটা বার, এটা বার। তো সব বার থেকে যদি আমি টান দেই, এইটা, এইটা, এটা, এটা, এবং একটা এনেবল নেই, এনেবল আমি নিচ থেকে নিয়ে নিই, D0। তো আমাদের সার্কিটটা হয়ে গেল, সার্কিটটা অনেক বড় হয়েছে। তো আমরা যদি একটু দেখি যে সার্কিটে কিরকম, সার্কিটটা দেখেন অনেক বড় হয়ে গেছে সার্কিটটা। তো খাতায় এক পৃষ্ঠাই হওয়ার কথা, বা আরেক পৃষ্ঠা লাগতে পারে। তো আমরা প্রথম থেকে যদি একটু রিক্যাপ করি যে এই ভিডিওতে আমরা কি দেখলাম, এই ভিডিওতে প্রথম আমরা ট্রুথ টেবিল থেকে ফাংশন গুলো লিখেছিলাম, এবং ফাংশনের উপর বেস করে আমরা এখানে সার্কিট ডায়াগ্রামটা তৈরি করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট ডায়াগ্রামটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, এবং এই প্লেলিস্টের আরো ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন থেকে প্লেলিস্টটি চেক করে নেবেন। আর এরকম আরো ইউনিভার্সিটি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।